This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। স্টেশনে বসেছিলেন ট্রেনের অপেক্ষায়। হঠাৎ নজরে পড়ল সামনে হুড়োহুড়ি পড়ে গিয়েছে। উঠে গিয়ে দেখতে যান কি হচ্ছে। দেখেন ট্রেন থেকে নামানো হচ্ছে এক গর্ভবতী মহিলাকে। প্রসব যন্ত্রণা উঠেছে তার। দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে তাকে, কিন্তু হাতে সেই সময়টুকুও নেই। তারপর যা যা ঘটনা ঘটল তাতে স্তম্ভিত হয়ে গেলেন স্টেশনে থাকা যাত্রী থেকে আরপিএফ সকলে। একটা পকেটে ছুরি, চুলের ক্লিপ ও ধুতি, মাত্র এই 3টি জিনিস দিয়েই স্টেশনের মধ্যেই এক মহিলার সন্তান প্রসব করানো হলো। আর সবটাই সম্ভব হলো স্টেশনে ওই মুহূর্তে উপস্থিত সেনাবাহিনীর এক চিকিৎসকের উপস্থিত বুদ্ধি ও দক্ষতা। শনিবার দুপুরে বীরাঙ্গনা লক্ষ্মীবাঈ ঝাঁসি স্টেশনে এক মহিলা সন্তান প্রসব করে। তিনি স্বামী ও সন্তানকে নিয়ে পানভেল থেকে বারাবাঁকি যাচ্ছিলেন। ট্রেনের মধ্যেই তার প্রসব যন্ত্রণা ওঠে। স্বামী সঙ্গে সঙ্গে রেল মদত অ্যাপের মাধ্যমে সাহায্যের আবেদন জানান। ঝাঁসি স্টেশনে তাদের নামিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু প্রসব যন্ত্রণায় আর পারছিলেন না তিনি। ওই সময় স্টেশনে উপস্থিত ছিলেন ঝাঁসি মিলিটারি হাসপাতালের চিকিৎসক মেজর রোহিত বজওয়ালা। তিনি ছুটি নিয়ে 1 মাসের জন্য নিজের বাড়ি হায়দ্রাবাদে যাচ্ছিলেন। ট্রেনের অপেক্ষায় বসে থাকতে থাকতেই তিনি হঠাৎ ওই মহিলার চিৎকার শোনেন। সঙ্গে সঙ্গে তিনি ছুটে যান। দেখেন যে হাসপাতালে নিয়ে যাওয়ার মতো সময় নেই ওই মহিলার হাতে। দ্রুত মহিলা রেলকর্মীদের চারিদিকে পর্দা দিতে বলেন। জোগাড় করে এনে দেয়া হয় গ্লাভসও। সঙ্গে সঙ্গে তিনি পকেট ছুরি ও হেয়ার ক্লিপ ব্যবহার করে ওই মহিলার প্রসব করান। প্রসবের পর মা ও কন্যা সন্তান দুজনেই স্থিতিশীল ছিলেন। এরপর রেল কর্তৃপক্ষের তরফে অ্যাম্বুলেন্স করে ওই মহিলা ও নবজাতককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সকলে সাধুবাদ জানিয়েছেন ওই চিকিৎসককে। সেনাবাহিনীর ওই চিকিৎসক বলেন, একজন মহিলা টিটি ওই গর্ভবতী মহিলাকে হুইল চেয়ারে করে নিয়ে যাচ্ছিলেন। ফুটব্রিজের উপর থেকে ওর চিৎকার শুনতে পেয়ে আমি ছুটে যাই। আমার কাছে যা কিছু ছিল তাই দিয়ে ওর প্রসব করা। ফুটফুটে মেয়েকে কোলে নিয়ে নতুন বাবা মোহাম্মদ জুবের কুরেশি মেজর রোহিতকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমি ওই সেনা চিকিৎসক ও রেলওয়ে স্টাফদের কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব, যারা আমাদের সাহায্য করেছিলেন। যে টিটি সাহায্য করেছিলেন তিনি বিকেলে ফল খাবার নিয়ে দেখাও করতে এসেছিলেন। TV9 বাংলা ডিজিটাল।